রাজধানীর ড্যামরার ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে শিক্ষার্থীদের হামলায় প্রায় ৭০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কলেজের অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন। সোমবার বিকেলে কলেজ প্রাঙ্গণে সংবাদ ব্রিফিংয়ে তিনি এই তথ্য তুলে ধরেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। হামলার ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অধ্যক্ষ। তিনি বলেন, রাজধানীর অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান মোল্লা কলেজ এটি ধ্বংসস্তূপে পরিণত হবে কখনো ভাবিনি। শিক্ষার্থীরা এমনটা করবে তা আমরা কল্পনাও করিনি। আমাদের সবকিছু শেষ করে দিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ৬০ থেকে ৭০ কোটির মতো উল্লেখ করে অধ্যক্ষ নয়ন বলেন, ১২তলা ভবনের সব কাঁচ ভাঙা, ৫টি লিফট, কম্পিউটার, সায়েন্স ল্যাব সম্পূর্ণ ধ্বংস হয়েছে। শিক্ষার্থীরা নগদ টাকা, ৩০টি ল্যাপটপ, শতাধিক ফ্যান, অসংখ্য কম্পিউটার এবং গুরুত্বপূর্ণ নথি ও সার্টিফিকেট লুট করেছে। হামলার ঘটনায় মোল্লা কলেজের শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে অধ্যক্ষ বলেন, পুলিশ সহ বাহিনীগুলো সকাল থেকে উপস্থিত থাকলেও হামলার সময় দূরে দাঁড়িয়ে পরিস্থিতি দেখেছে, তারা কোনো ব্যবস্থা নেয়নি। অধ্যক্ষ দাবি করেন, হামলার পেছনে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউসিবি নামে একটি গ্রুপ থেকে উস্কানি ছিল। তিনি আরো বলেন, কুচক্রী মহল শিক্ষার্থীদের ব্যবহার করেছে। এগুলো নিয়ন্ত্রণ না করা গেলে দেশের পরিস্থিতি আরো খারাপ হবে। উল্লেখ্য, ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসকের গাফিলতিতে বন্ধুর মৃত্যুর অভিযোগে রোববার দফায় দফায় সংঘর্ষে জড়ান শিক্ষার্থীরা। মেডিকেল ঘেরাও কর্মসূচি পরে রূপ নেয় সংঘর্ষে। এ সময় হাসপাতালটির পাশাপাশি সারাওয়ার্দী ও কবি নজরুল কলেজেও ভাঙচুর চালানো হয়। রোববার দুপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে দলে দলে আসতে থাকেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিতের চিকিৎসায় গাফিলতি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এতে সোমবার মৃত্যু ঘটে অভিজিতের। ওই ঘটনার বিচার চাইতে হাসপাতাল ঘেরাও ও ভাঙচুর করেন উত্তেজিত শিক্ষার্থীরা। এক পর্যায়ে হাসপাতালের মূল ফটক ছেড়ে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের দিকে এগিয়ে যান শিক্ষার্থীরা। মৃত্যুর বিচার চেয়ে হাসপাতাল ঘেরাওয়ের কর্মসূচি রূপ নেয় কলেজে হামলায়। এর আগে ২ দফা অবস্থান নিলেও ন্যাশনাল হাসপাতাল কর্তৃপক্ষ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের তাদের বিরুদ্ধে ব্যবহার করেছিল। হামলার সময় ওই ২ কলেজেই পরীক্ষা চলছিল। ভাঙচুর শুরু হলে পরীক্ষার্থীরা এলোপাতাড়ি এদিক ওদিক ছুটতে থাকেন। প্রায় ৩.৫ ঘন্টা পর শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দিলে জড়ো হতে থাকেন কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। হামলা ভাঙচুরের পাশাপাশি অর্থ লুটপাটের অভিযোগ করেন তারা। উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা।